নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সকলকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও। তার থেকেও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। তো দেখো, সকাল থেকে সমস্ত কাজবাজ শেষ করে, মানে সকালের বাসি কাজগুলো শেষ করে মুড়ি খাওয়ার জন্য মটর তরকারি করছি। মটরটা তো সিদ্ধ করে নিয়েছি, তারপরে যে তরকারিটা করলেই আমার হয়ে যাবে। সারাদিন কাজকর্মের পরে নিজের জন্য একটু সময় বের করা দরকার। নিজের জন্য সময় বের করলে না মনটা খুবই ভালো লাগে। নিজে কিছুটা সময় বের করে নিজেকে কিছু করার চেষ্টা করাটা এটা কিন্তু খুবই দরকার। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এরপর মটরটা দিয়ে তরকারিটা বানিয়ে নিলেই হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। সারাদিন তো প্রচণ্ড গরম, তারপর রাত্রে ঠান্ডা, এই করে না আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বন্ধুরা। হয়তো তোমাদের আমার গলাটা খারাপ লাগতেও পারে, তোমরা কষ্ট করে দেখে নিও। তো চলো একবারে স্নান টান করে তারপর তোমাদের সামনে আবার আসবো। তো দেখো বন্ধুরা, স্নান করে নিয়েছি, তারপর ছেলেকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমার কিন্তু মুড়ি খাওয়াও হয়ে গেছে। মুড়ি খেয়ে উনুন ধরাতে বসেছি। উনুনটা ধরিয়ে ভাতটা বসাবো। ফলের আশা না করে কষ্ট করে যাচ্ছি। আমি জানি মানুষ বেইমানি করলেও কষ্ট আর পরিশ্রম কখনোই বেইমানি করবে না। আর ভগবানের উপরও আমার পুরো বিশ্বাস আছে, তার জন্য কষ্ট করে যাচ্ছি, সময়ের অপেক্ষা করে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে বক বক করতে করতে আমার উনুন ধরানো হয়ে গেছে। তারপরে যে হাঁড়িটা বসিয়ে দিলাম, তো হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পরে চাল আমি ছেড়ে দেব। তো তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করছি। তো আমাদের গ্রামে মাছ বিক্রি করতে আসে প্রতিদিন, তার জন্য আজকে মাছ কেনা হয়েছে। দেখো, রুই মাছগুলো, মাছ আর আলু দিয়ে রান্না করব, আর শাক ভাজা করব। আর করলা ছিল, করলা ভাতে দিয়ে দিয়েছি, করলা সিদ্ধ আর কি। তো দেখো, মাছ ভাজা হয়ে গেছে। মাছটা নামিয়ে এখন আমি তরকারি করব, তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তাতে আলু দিয়ে দিয়েছি। একসঙ্গে ভাজা হয়ে গেলে তারপর মশলা দিয়ে জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, শাকগুলো বাছা হয়েছিল না, শাকগুলো বেছে এই যে কাটতে বসে পড়েছি। আর কি শাক বলো তো, লাউ আর কুমড়ো আর পুঁই শাক একসঙ্গে মিশিয়ে তাতে কাটছি আর কি, দিয়ে ভাজা করব।
শরীরটা তো ভালো নয়, গলাটা প্রচণ্ড ব্যথা, তার জন্য বেশি বক বক করতে পারছি না। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করে যেও না। তো দেখো বন্ধুরা, আবার এই যে চালতার টক করছি, কারণ বাবা বলল যে একটু টক করো, তাহলে ভাত খেতে ভালো লাগবে। টক হলে একটু আমাদের সবারই ভাত খেতে ভালো হয়, তাই না বলো? তার জন্য দেখো চালতা যখন ঘরেই ছিল, চালতাগুলোকে কেটে আর টক করতে চাপিয়ে দিলাম। আমার কিন্তু মাছ তরকারি হয়ে গেছে, চালতার টক হলে তারপর আমি শাক ভাজা করব। এই যে দেখো বন্ধুরা, শাক ভাজাও আমার হয়ে গেছে, আর রান্না বান্না সমস্ত কিন্তু কমপ্লিট। এখন প্রায় 1টা বেজে গেছে, আর আমাদের এখানে না ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা বলো? ঠান্ডা না গরম? আমাদের এখানে তো ঠান্ডা পড়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে আর ভিডিও বানানো হয়নি। এখন হচ্ছে বিকেলবেলা, ওই 5টা মতো বাজে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন চলো, টাটা।